ঠিক আছে? তো এটাকে আমরা, তো এই ইকুয়েশনটা আমরা এবার এটাকে আমরা ফর্মালি লিখছি, মানে এটাকে আমরা ফর্মালি লিখছি যে পি প্লাস, দুটোকে 5 পি কমন, ডি কিউব পি এটা কমন, পি প্লাস ইজ ইকুয়াল টু পি প্লাস জি ইপি প্লাস আই এপসাইলন বি অফ পি। এটা দেখো, এটার মানে বুঝতে হবে যে এই রিলেশনটা বাই ইটসেলফ মিনিংফুল অনলি যদি তুমি এই 5p যদি মাল্টিপ্লাই করো, যেখানে 5p টা নর্মালাইজেবল। ঠিক আছে? তো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন মানেটা সেম। হ্যাঁ, এটার মানে হচ্ছে তুমি 5p দিয়ে মাল্টিপ্লাই করবে, যেখানে 5p টা নর্মালাইজেবল, তারপরে ইন্টিগ্রেট করবে। ঠিক আছে? So this is a equation that relates p plus, আর সিমিলারলি আমি যদি একই জিনিস যদি আমি এবার আমি জাস্ট ইট ইজ ইজি টু সি, যে যদি আমি এখানে প্লাসের জায়গায় মাইনাস করতাম, দুটো দুটোর জন্য একসঙ্গে লিখে দিচ্ছি 5 প্লাস বা 5 মাইনাস, একটাই তফাৎ হবে যে একটা কেসে এখানে প্লাস হবে, একটা কেসে এর সামনে সবসময় প্লাসই হবে, কিন্তু জি এর মধ্যে একবার ইপি প্লাস আই এপসাইলন হবে, আর একটা জিপি ইপি মাইনাস আই এপসাইলন। আর এটা মনে রাখতে হবে যে এটা এপসাইলন গোস টু জিরো লিমিট, তো এখানে একটা লেখা উচিত যে এপসাইলন গোস টু জিরো ফ্রম অ্যাবাভ। এই নোটেশনে মনে আছে তো, উপর থেকে নিচে আরো মানে উপর মানে পজিটিভ, এপসাইলনটা পজিটিভ, মানে আরবিট্রারিলি ক্লোজ টু জিরো বাট পজিটিভ। Is it okay? Hello? Yes, sir. ঠিক আছে। তো এবার আমরা একটা স্ক্যাটারিং ম্যাট্রিক্স ডিফাইন করেছিলাম পি। তো এই পি এর ডেফিনিশন ছিল, যদি আমি এখানে টি অফ জেড বলি, তাহলে টি অফ জেডটা ছিল ভি প্লাস ভি জি জেড ভি, এমনি একটা ডেফিনিশন ছিল। তো আমাদের কেসে আমরা যদি পি অফ ই পি প্লাস আই এপসাইলন করি, তাহলে এটাকে আমরা লিখতে পারছি, আর এটা ধরো আমি ডিরেক্টলি অ্যাড করলাম অন পি। ঠিক আছে? তাহলে এটাকে লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু ভি ইন্টু 1 প্লাস জি অফ ইপি প্লাস আই এপসাইলন ভি acting on P. ঠিক আছে? সরি, ভুল বলছি। এই ভিটা কমন নিয়েছি, এটা এইভাবে হবে। আর এটা হচ্ছে পি প্লাস, এটা আমরা একটু আগে লিখেছিলাম ভি প্লাস পি প্লাস জি ভি পি। বুঝতে পারছো? পি প্লাস ভি জি পি। এটা আমি একটা, তো
এই যে রিলেশনটা আছে সেটাই দেখো তুমি, তোমরা এই যে এটাই হচ্ছে এখানে এই কম্বিনেশনটা এখানে আসছে। তো এটা হচ্ছে ভি প্লাস ভিজি পি প্লাস জিভিপি। হ্যাঁ, এটা হচ্ছে পি প্লাস জিভিপি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে 1 ইন্টু পি হচ্ছে পি প্লাস জিভিপি। তাহলে এটাকে আমরা লিখতে পারি দিস ইকুয়াল টু ভি acting on P plus. So we can write যে T acting on EP plus I epsilon. আবার I epsilon মানে epsilon goes to 0 from above. আর এটার ম্যাট্রিক্স, এটা তোমার যদি ইফ ইউ রিমেম্বার, তো আমরা এই T এর ম্যাট্রিক্স এলিমেন্ট লিখেছিলাম, যেটাকে আমরা T of P goes to P prime এটা বলেছিলাম। এটা বাই ডেফিনিশন হচ্ছে P prime T P, এই জিনিসটা। তো এইটা আমরা পেলাম এখান থেকে যে P prime plus V P। সরি, P plus। তো যে T যেটা আমরা লিখেছিলাম, T ওটা বেসিক্যালি স্ক্যাটারিং অ্যাম্পলিটিউড সঙ্গে রিলেটেড। তো সেটা ক্যান বি ডিরেক্টলি রিটেন ইন লাইক দিস, যে P plus। আর ইজ ওকে। তো টিটা হচ্ছে স্ক্যাটারিং ওই যে ট্রানজিশন মেট্রিক্স যেটা আমরা বলছিলাম টি অপারেটর। এসটা হচ্ছে 1 মাইনাস আই টি, মনে আছে তো? স্ক্যাটারিং অপারেটর 1 মাইনাস আই টি করে লেখা যায়। তো সেই টিটা হচ্ছে এই টিটা। আর এই যে আমরা উপরে রিলেশন লেখা আছে, এটা তোমার যদি মনে না থাকে একটু রিভাইজ করে নাও, যে এটা আমরা ক্লাসে দেখিয়েছিলাম যে টিটাকে বি প্লাস বি জিভি ফর্মে লেখা যায়। তো সেটা ইউজ করে আমরা দেখালাম যে এই যে ট্রানজিশন ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্স এলিমেন্ট, সেটা হচ্ছে এসেনশিয়ালি পি প্রাইম বি পি প্লাস এই ফর্মে লেখা যায়। আর আমি সিমিলারলি আমরা আরেকটা জিনিস দেখাতে পারি, সেটা মানে বইয়ে করা আছে, আমি আর ডিরাইভ করছি না। তো তোমরা এটাও দেখাতে পারবে যে টি অফ একই জিনিস ক্যান অলসো বি রিটেন ইন টার্মস অফ পি মাইনাস। তখন এটা হবে পি প্রাইম মাইনাস বি পি। সেম জিনিস ক্যান বি রিটেন লাইক দিস। এটা জাস্ট এটা হোমওয়ার্ক, মানে হোমওয়ার্ক মানে ওখানে করাই আছে, বইয়েই করা আছে। ঠিক আছে। তো এই রিলেশন যেটা আছে যে টি পি ইজ ইকুয়াল টু ভি পি প্লাস, তো এবার কিছু, তো এটা একটা, তো আমরা এখানে একটা আইডেন্টিটি পেলাম। সেই আইডেন্টিটিটা হচ্ছে যে টিপি ইকুয়াল টু ভিপি প্লাস। তো লেটস রাইট ইট ডাউন হিয়ার, যে টিপি ইকুয়াল টু ভি পি প্লাস। এটা একটা আইডেন্টিটি পেলাম। কিন্তু আমরা আগে একবার দেখেছিলাম যে জিভি, এটা মনে আছে কিনা জানি, তোমাদের হয়তো মনে থাকতে পারে, যে জি নট টি, জিভি ইজ ইকুয়াল টু জি নট টি। সিমিলারলি আমরা এটাও দেখাতে পারি যে ভিজি ইজ ইকুয়াল টু টি জি নট। এটা একটা আইডেন্টিটি আমরা আগে বার করেছিলাম, যে জিভি ইকুয়াল টু, এটা ওল্ড আইডেন্টিটি। জি নটটা হচ্ছে ওই ফ্রি হ্যামিল্টনিয়ান জন্য রিজলভেন্ট। এবার এই দুটো ইউজ করে, তো তো রিমেম্বার যে আমরা এখানে কি করেছিলাম, যে যখন ওই এক্সপ্রেশনটা আছে এখানে, এই যে এখানে আছে জি ভি অ্যাক্টিং অন পি। তো এই জি ভি কে আমরা লিখতে পারি জি নট টি। জি ভি যেটা আছে এখানে জি টাইমস ভি, সেটাকে আমরা লিখতে পারি জি নট টি, এটা ইউজ করি জি নট টি। তারপরে আমরা কি পাচ্ছি এখানে, এটা হচ্ছে জি নট টি পি হয়ে যাবে, রাইট? জি ভিটা লিখছি জি নট টি, তো জি নট টি টি অ্যাক্টিং অন পি, বাট টি অফ পি ইজ ভিপি প্লাস, তাই না? টি অফ পি ইজ ইকুয়াল টু ভিপি প্লাস। তো এই তিনটে ইউজ করে, তো আমি জাস্ট এখানে ইকুয়েশন গুলো নাম্বার দিয়ে দিচ্ছি। ধরো এটাকে বললাম ইকুয়েশন নাম্বার 1,
আর তারপর ইকুয়েশন নাম্বার 2, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। তাহলে ইউজিং 1, 2 and 3 আমরা লিখতে পারি, we can get a equation using 1, 2 and 3 we get P plus। তো সেটা কি, তো হোয়াট হ্যাভ ইউ ডান, যে আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল, যেটা আমরা একটু আগে ডিরাইভ করলাম, সেটা ছিল এইটা, যে P plus কে আমরা P এর টার্মসে লিখেছি, কিন্তু এখানে G ছিল, যে Gটা হচ্ছে ওই তোমার ফুল হ্যামিল্টনের রিজলভেন্ট, সেটাকে আমরা রিরাইট করলাম ইন টার্মস অফ দ্য ফ্রি হ্যামিল্টনের রিজলভেন্ট, কিন্তু সেখানে প্রাইসটা হচ্ছে যে তোমার এটা ইন টার্মস অফ P plus হয়ে গেল এই জিনিসটা। তো জাস্ট কিছু অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে আমরা এই ফর্মে লিখতে পারি, আর এই ফর্মটাকে বলে লিপম্যান-শুইঙ্গার ইকুয়েশন। ফর স্ক্যাটারিং স্টেটস, লিপম্যান-শুইঙ্গার ইকুয়েশন স্ক্যাটারিং। আর এই ইকুয়েশনটা ইউজফুল এই সেন্সে যে এটাকে আমরা পার্টিকুলেটলি সলভ করতে পারি যখন বিটা স্মল হবে, কারণ আমরা জি নটটা জানি। তো যদি আমরা দেখো এখানে P plus আছে, এখানেও P plus আছে, তো আমরা কি করতে পারি, আমরা আগে যেভাবে করেছিলাম স্ক্যাটারিং ম্যাট্রিক্সের টার্মসে, যে তোমার এই P plus থেকে আবার একই জিনিস বসিয়ে দেবে, তাহলে তুমি কি পাবে, ফার্স্ট অর্ডার পাবে P plus ইকুয়াল টু P প্লাস জি নট ভি, আবার P, তারপরে সেকেন্ড অর্ডার, তারপরে থার্ড অর্ডার এন্ড সো অন, রাইট? তো এটা একটা পার্টিকুলার এক্সপ্যানশন পেয়ে যাবে P plus এর ইন টার্মস অফ P, বুঝতে পারছো? তো আমরা ডিরেক্টলি P plus টাকে P এর টার্মসে লিখতে পারি, তো এটাকে আমরা পার্টিকুলারলি সলভ করতে পারি টু ফাইন্ড P plus in terms of P। Is it okay? হ্যাঁ, সরি, লাস্ট লাইনটা পার্টার ভিতরে একটু সলভ করে এই জায়গাটা। হ্যাঁ, আমি এই যে ইকুয়েশনটা আছে, এটা মানে যখনই আমরা এরকম ইকুয়েশন আসবে যেখানে এইদিকেও P plus আছে, ওদিকেও মানে এখানেও একটা সাই আছে, একই সাই ওদিকে আছে, হ্যাঁ, তো তাহলে আমরা এটাকে সলভ করতে পারছি, যেটা আমরা আগেও দেখেছিলাম, যে যখন স্ট্যাটিং এটা ফর্মে লিখেছিলাম, যে আমরা কি করতে পারি, যে এই যে ধরো বিটা স্মল হয়, যদি যখন এখানে পার্টিকুলেশন থিওরি ভ্যালিড, তাহলে আমরা এই P plus এর জায়গায় আবার P plus, আবার এই যে P plus টা আছে এটা জায়গায় আবার P plus G নট V P এরকম বসতে পারি। মানে বলছি যে এটাকে আমরা যদি বিটা স্মল হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, B plus G নট টাইমস B ইন্টু আবার লিখবো যে P plus B, সরি, G নট B P plus, এমনি আবার লিখতে পারি। তারপরে যদি ফার্স্ট টার্মটা না, তাহলে P plus G নট V P, তারপরে সেকেন্ড টার্ম হবে G নট V আবার P plus, আবার P plus জায়গায় P বসিয়ে দেবো এন্ড সো অন। তো এটা পাবো P plus G নট V P plus G নট V হোল স্কোয়ার P plus G নট V হোল কিউব P এন্ড সো অন, তাই না? যদি Pটা স্মল হয়, যেখানে পার্টিকুলেশন থিওরি ইউজ করবে তখন ওরকম করতে পারি। তো তাই জন্য আমরা এই ফর্মে নিয়ে আসলাম, এই P plus ফর্মে নিয়ে আসলাম, যেখানে G নট আর P plus ফর্মে নিয়ে আসলাম, সো দ্যাট তখন এটা সলভ করা যায়। ক্লিয়ার হলো কি বললাম? হ্যাঁ। তো এই লিপম্যান-শুইঙ্গার মানেই হচ্ছে ওটা, যেখানে তুমি এইদিকে যা P plus আছে ওদিকে একই P plus আছে। তো ইনফ্যাক্ট আমরা এরকম ইকুয়েশন আগেও দেখেছি, যখন আমরা ওই জি আর জি নটের মধ্যে রিলেশন লিখছিলাম, তো সেখানে আমরা এরকম ইকুয়েশন দেখেছি যে তোমার জি ইকুয়াল টু, আমরা দেখেছিলাম যে জি নট, এটা তোমরা হয়তো একটু রিভাইজ করলে বুঝে যাবে, যে জি নট বি জি, এমনি একটা ইকুয়েশন লিখেছিলাম। সিমিলারলি টি এর জন্য একটা ইকুয়েশন লিখেছিলাম, যে টি ইকুয়াল টু ভি প্লাস ভি জি নট টি, এরকম দুটো ইকুয়েশন পেয়েছিলাম আমরা। এটাও কিন্তু লিপম্যান-শুইঙ্গার ইকুয়েশন,
এটাও লিপম্যান সুইঙ্গার ইকুয়েশন। কেন? কারণ এখানে জিটাকে আমরা আবার জি এর টার্মসে লিখছি, এখানে টিটাকে আমরা আবার টি এর টার্মসে লিখছি। হ্যাঁ, তো এখানে যদি আমি এই ইকুয়েশন ইউজ করে আমি জি কে আমি পার্টিকুলারলি বার করতে পারি। কিভাবে করব? আবার এই জি এর জায়গায় আবার জি নট প্লাস জি নট বি বসিয়ে দেবো। সিমিলারলি এখানে এই ইকুয়েশন ইউজ করে আমি টিটাকে পার্টিকুলারলি বার করতে পারি। আর এই টিটাকে পার্টিকুলারলি বার করে আমরা ওই বন্ড সিরিজটা পেয়েছিলাম। হ্যাঁ, যে টি ম্যাট্রিক্সটা আছে সেটাকে আবার এই টি হচ্ছে ভি প্লাস ভি জি নট টি, আবার এখানে আমরা টি এর জায়গায় আবার ভি প্লাস ভি জি নট টি ভি প্লাস বারবার বসিয়ে আমরা একটা এক্সপেন্সিভ পেয়েছিলাম যে ভি প্লাস ভি জি নট ভি প্লাস ভি জি নট ভি এন্ড সো অন। তো সেটাই হচ্ছে তোমার বন্ড সিরিজ। তো এটাও একটা লিপম্যান সুইঙ্গার ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে লিপম্যান সুইঙ্গার ইকুয়েশন ফর জি, আর এটা হচ্ছে লিপম্যান সুইঙ্গার ইকুয়েশন ফর টি। তো সিমিলারলি এই ইকুয়েশনটা হচ্ছে লিপম্যান সুইঙ্গার ইকুয়েশন ফর পি প্লাস। এগুলো সব লিপম্যান সুইঙ্গার ইকুয়েশন। মানে লিপম্যান সুইঙ্গার ইকুয়েশন মানে হচ্ছে তোমার যেটা বার করছো সেটা ইন টার্মস অফ তোমার ফ্রি পার্ট প্লাস জি নট ভি টাইমস আবার ওই একই জিনিস। সেই একই স্ট্রাকচার এখানেও আছে। জিটা হচ্ছে যেটা বার করতে চাইছো মানে রিজলভেন্ট অফ দ্য ফুল হ্যামিল্টনিয়ান, সেটা লেখা আছে রিজলভেন্ট অফ ফ্রি হ্যামিল্টনিয়ান প্লাস জি নট ভি আবার জি। আর এটাকে আবার একই টি যেটা হচ্ছে তোমার স্ক্যাটারিং ওই ট্রানজিশন ম্যাট্রিক্স, সেটা ভি প্লাস ভি জি নট আবার টি। এই স্ট্রাকচারটাকে আমরা বলছি লিপম্যান সুইঙ্গার ইকুয়েশন। ঠিক আছে, সো এটা হচ্ছে লিপম্যান সুইঙ্গার ইকুয়েশন। এই ইকুয়েশনটা হচ্ছে লিপম্যান সুইঙ্গার ইকুয়েশন ফর জি। লিপম্যান সুইঙ্গার আমি এটাকে এলএস বলছি, এলএস ইকুয়েশন ফর জি। এটা হচ্ছে এলএস ইকুয়েশন ফর টি। আর সিমিলারলি উপরেটা হচ্ছে এলএস ইকুয়েশন লিপম্যান সুইঙ্গার ইকুয়েশন ফর পি প্লাস। ঠিক আছে, তুমি এটা যে কোনো একটা ইউজ করলে আবার বন্ড অ্যাপ্রক্সিমেশন পেয়ে যাবে বা বন্ড সিরিজটা পেয়ে যাবে। মানে দে অল ইকুয়াল, মানে একই জিনিস, জাস্ট এটাকে বেসিসের ফর্মে লেখা হয়েছে, এটা ডিরেক্টলি টি ম্যাট্রিক্সের ফর্মে লেখা হয়েছে, সেম জিনিস। ঠিক আছে, কিন্তু আমরা রাইট নাও এই পি প্লাস এই ইকুয়েশনটা ইউজ করে এটার পার্টিকুলেটিভ ফর্মটা বার করব না। আমরা এটা বার করব যে মানে লং ডিস্টেন্সে এই যে অফকোর্স তুমি এই যে ইকুয়েশন 4টা আছে এখানে যদি আমরা আর ব্রা দিয়ে হিট করলাম তাহলে আমরা 5 প্লাস এর ওয়েভ ফাংশনটা পেয়ে যাব। তো লেটস ফার্স্ট রাইট ডাউন দ্যাট। তো এনি কোয়েশ্চেনস আপ টু দিস পয়েন্ট? তো আমরা কি করলাম, আমরা ফার্স্ট আমাদের এতক্ষণ যা করছি সেটা হচ্ছে তোমার স্ক্যাটারিং স্টেটস এর জন্য আমরা একটা আইগেন স্টেটস বার করলাম, যে বেসিস বার করলাম, সেটা বেসিক্যালি তোমার যে হ্যামিল্টনিয়ানটা আছে তার দুটো সেট অফ স্টেটস আছে, একটা হচ্ছে স্ক্যাটারিং স্টেটস আর একটা হচ্ছে বাউন্ড স্টেটস। তো স্ক্যাটারিং স্টেটস এর জন্য একটা আমরা বেসিস বার করলাম যেটা হচ্ছে ওই হ্যামিল্টনিয়ানেরই ওই আইগেন স্টেটস যেগুলো ওই স্মলার অপারেটর ইউজ করে এইচ ইন বা এইচ আউট থেকে এসছে। তো সেটা ইউজ করে আমরা জাস্ট পিওরলি স্ক্যাটারিং স্টেটস এর জন্য একটা বেসিস ফর্ম করতে পারলাম। তো সেই বেসিসটাকে আমরা বলছি পি প্লাস বা পি মাইনাস, আর ওইটার আমরা ওয়েভ ফাংশন বার করতে চাইছি। তো সেটা বার করার জন্য আমরা প্রথমে এই লিপম্যান সুইঙ্গার ইকুয়েশন ফর্মটা বার করলাম, আর এইটা আমরা এখান থেকে আমরা একটা কিছু ইনফরমেশন বার করব অ্যাবাউট দ্য ওয়েভ ফাংশন। ওকে, take this equation তো এবার লেটস স্টার্ট अगेन। এটা হচ্ছে p প্লাস যেটা লিখেছিলাম ইকুয়াল টু p plus g epsilon goes to 0. Epsilon goes to 0 from above. তো এটা ছিল আমাদের জিনিসটা। তো এবার এই রা দিয়ে হিট করব, তাহলে আমরা তো যদি আমরা এই জিনিসটা বার করি আর
So this is what we call pi p plus r, and this is equal to, এটা আমরা জানি এটা হচ্ছে তোমার e to the I p dot r by 2 pi to the 2, আর এটাকে আমরা লিখতে পারি একটা কমপ্লিট বেসিস ঢুকিয়ে না সরি এটা না। ও সরি জি নট, না না সরি এটা তো অপারেটর ছিল, সরি এই যে জি নটটা এটা 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 ডেফিনিশনটা কিছু, এটা এটা হচ্ছে 1 ওভার এইচ নট মাইনাস ইপি প্লাস আই এপসাইলন, তো এটা অপারেটর, সরি ভুল বলছি। তো এটা তো এইভাবে করতে হবে যে এইভাবে, ঠিক আছে। তো তাহলে এইটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রাল ডি কিউব, আমরা একটা বেসিস ঢোকালাম এখানে, ডি কিউব আর প্রাইম টাইমস এটা হচ্ছে আর জি নট আর প্রাইম টাইমস ভি অফ আর প্রাইম টাইমস আর প্রাইম পি প্লাস। এই কোয়েশ্চেনটা বুঝতে পারলে? তো আমি কি করলাম যে এখানে একটা কমপ্লিট বেসিস ঢোকালাম এইদিকে, ইন্টিগ্রাল অফ ডি কিউব আর প্রাইম আর প্রাইম আর, এটা এটা ইনসার্ট করলাম, আর ঠিক আছে। হ্যাঁ স্যার ওখানে জি0টা ভেতরে কেন? কিসের ভেতরে? মানে ওই আর আর পি এর ওই ভেক্টরটার মধ্যে। হ্যাঁ জি, ওটা বলছি জি নট একটা অপারেটর ছিল, রাইট? তো জি নট একটা অপারেটর, জি নটের নাম্বার আমি ভুল করে ওটা, জি নট একটা অপারেটর, তো যেহেতু জি নট অপারেটর তাহলে আমি ব্রা দিয়ে হিট করলাম, মানে এটা তো জি নট ভি পি প্লাস ছিল, আমি তাহলে এটাই হবে, রাইট? ও ওকে স্যার। হ্যাঁ জাস্ট আরেকবার নেক্সট লাইনে লিখি, আমি আরেকবার লিখছি ওটা। ফাইভ পিপ ওটা এই কোয়েশ্চেন বুঝতে পারছো তো? এটা আগের ইকুয়েশন। ইয়েস স্যার। তো দেখতে পাচ্ছ যে এখানে একটা ওয়েভ, একটা প্লেন ওয়েভ কম্পোনেন্ট আছে, কিন্তু তার সঙ্গে এক্সট্রা টার্মটা আছে,
আর অবভিয়াসলি এক্সট্রা টার্মটা আমরা এটার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এই পার্ট আর একটা হচ্ছে বি পোটেনশিয়াল। তো অ্যাটলিস্ট এই পার্টটা আমরা এক্সপ্রেসলি বার করতে পারবো, জি নট আর। আই থিঙ্ক আমরা হয়তো আগে বার করেছিলাম কিনা আমার মনে নেই, বাট আরেকবার বার করতে পারি। বা আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে আমি এটা করাই আছে, জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন। তো আমি জাস্ট এই 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 যে টার্মটা আছে এটা কি হবে সেটা লিখে দিচ্ছি। এটা আমার মনে নেই আমরা আগে ক্লাসে করেছিলাম কিনা, বাট এটা সিম্পল বার করা। তো সো আর G naught EP plus I epsilon R R R R prime এটা একটু কন্ট্রোল ইন্টিগ্রাল ইউজ করে বার করতে হবে। আমার মনে পড়ছে না আমরা ক্লাসে করেছিলাম কিনা, বাট এনিওয়ে এটা সিম্পল বার করা। দিস ইজ গিভেন বাই, ফাইনাল আনসার লিখে দিচ্ছি, দিস ইজ গিভেন বাই মাইনাস m by 2 pi, m টা হচ্ছে মাস, ওটা ওই পোল এগুলো সব ইউজ করে বার করতে হবে, টাইমস তো আমি এটাকে সাপোজ যদি এখানে z হয়, z কমপ্লেক্স নাম্বার, ফর এনি z এটা ট্রু, তো এটা অ্যাকচুয়ালি তোমরা ট্রাই করে দেখো, যদি না হয় তাহলে আমরা নেক্সট টাইম ডিসকাস করতে পারি। এটা মানে অফকোর্স টেইলরে করাই আছে, বাট জাস্ট ট্রাই ইট আউট। তো আমাদের কিছু জেডটা হচ্ছে ইপি প্লাস আই, ইপি বেসিক্যালি ইপি। তো সো ফর আওয়ার কেস এটা জাস্ট হচ্ছে এটা ইপি প্লাস আই এপসাইলন, কিন্তু যেহেতু এটা এক্সপোনেনশিয়াল উপরে আছে এপসাইলনটাকে আমরা 0 বসাতে পারি, তো জাস্ট এইভাবে লিখতে পারি টাইমস আর এই 2m EP স্কয়ার রুট মানে হচ্ছে মড p, রাইট? তো আমরা এটাকে, সো উই ক্যান অ্যাকচুয়ালি রাইট দিস ডাউন অ্যাজ this is the answer. এই জিনিসটা is given by this, ঠিক আছে? তো এটা মানে তো অফকোর্স মড একটা ব্যাপার আছে, সরি, এবার এখানে দুটো পসিবিলিটি আছে। তো ওকে, সো উই উইল সি হোয়াট ইট ইজ। তো এটা আমি এখন দেখাচ্ছি না, মানে জাস্ট বিকজ এটা তোমরা নিজেই ট্রাক করতে পারবে, ঠিক আছে? আর এটা এমনিতে করা আছে মানে ইন টেইলর। তো আমি আজ এই রেজাল্টটা ধরে নিচ্ছি, তোমরা ট্রাই করো ডেফিনেটলি। যদি মনে হয় যে হচ্ছে না তাহলে আমি নেক্সট টাইম দেখিয়ে দেবো। ইজ ওকে? ঠিক আছে, তাহলে ইউজিং দিস রেজাল্ট আমরা এখন লিখতে পারি যে তোমার পাই পি প্লাস
r equal to e to the I p dot r by 2 pi to the 3 by 2 minus m by 2 pi integral d cube r prime e to the I p dot p মানে mod p, ঠিক আছে, p মানে আমরা mod p লিখে দিচ্ছি তাহলে। ঠিক আছে, মানে জি নটের ফর্মটা বসিয়ে দিয়েছি। আর এটা তোমরা দেখাতে পারো, এটা আমি আর দেখাচ্ছি না আবার, যে যদি এটা মাইনাস নিতাম তাহলে প্রায় একই হতো, জাস্ট এখানে প্লাস মাইনাস দুটো, প্লাসের জন্য প্লাস হবে, মাইনাসের জন্য মাইনাস হবে, ঠিক আছে। মানে ওখানে যদি ইপি প্লাস আই এপসাইলন হয় তাহলে একটা আনসার হবে, ইপি মাইনাস আই এপসাইলন হলে অন্য আনসার হবে, ঠিক আছে। তো আমি রাইট নাও জাস্ট প্লাসের জন্য করছি, তো আমি আর মাইনাসটা লিখছি না। সো দিস ইজ দ্য ফর্ম। আর অফকোর্স এটাকে আমরা উই ক্যান ডু এনিথিং ফার্দার বিকজ আমরা ভিটা জানি না, বাট আমরা তো অফকোর্স এটা ধরে নিয়েছিলাম যে স্ক্যাটারিং প্রবলেম করার সময় ধরে নিয়েছিলাম যে পোটেনশিয়ালটা ইনফিনিটিতে মানে ডাই অফ করবে, রাইট, বিকজ সাফিসিয়েন্টলি ফাস্ট ডাই অফ করতে হবে, সো দ্যাট ওই ওটা আমাদের একটা কন্ডিশন ছিল যে একটা পোটেনশিয়াল আছে কিন্তু পোটেনশিয়ালটা একটা ডিস্টেন্সের পরে খুব ছোট হয়ে যাবে। তো আমরা ইভেন তো এইটাকে আর সিম্পলিফাই করতে পারবো না, কিন্তু আমরা যদি জিজ্ঞেস করি যে যদি ধরো আমি ফাই এর ফর্মটা লার্জ আর এর জন্য জানতে চাই, লার্জ আর মানে যেখানে বি এর ইফেক্টটা মানে গ্রেটার দেন, যেখানে বি এর গ্রেটার দেন মানে ওই ডিস্টেন্সে দেখতে চাই যেখানে বি এর ইফেক্টটা চলে যাবে, মানে বিটা যার আগে বিটা মানে জিরো হয়ে যাবে, বুঝতে পারছো। মানে আমরা যখন এই স্ক্যাটারিং প্রবলেমস গুলো করছি আমরা সবসময় ধরে নিচ্ছিলাম যে পোটেনশিয়ালটার একটা ফল অফ আছে, যে যদি এটা আর হয় বি হয় তাহলে এটা সাম ফল অফ আছে যে তোমার এমনি করে মানে কিছু একটা আফটার সাম ডিস্টেন্স ওটা জিরো দিকে চলে যাবে, ঠিক আছে। আর ধরো আমি এই ডিস্টেন্স বললাম, সাপোজ একটা ডিস্টেন্স বললাম এ, যার পরে বিটাকে আমরা এসেন্সিয়ালি নেগলেক্ট করতে পারি, ঠিক আছে। তো আমরা দেখাবো যে ওই তো যদি আমি বার করতে চাই এই ফাই এর ফর্ম ফর আর মাচ মাচ গ্রেটার দ্যান এ, তো আর মাচ মাচ গ্রেটার দ্যান এ, এই ডিস্টেন্সে যদি আমরা বার করতে চাই যেখানে এটা আছে, যেখানে গিয়ে বিটা নেগলিজেবল, তাহলে আমরা একটা ফাই এর একটা ফর্ম বার করি, মানে আমরা লং ডিস্টেন্সে ফাই এর ফর্মটা, তো ইভেন তো আমরা ফাইটা সব জায়গায় জানি না, সব জায়গায় জানি না তার কারণ হচ্ছে মানে জানি কিন্তু বার করতে গেলে বি এর ফর্মটা জানতে হবে। কিন্তু যদি আমরা জাস্ট বলি হোয়াট ইজ দ্য ফর্ম অফ ফাই ফর ভেরি লার্জ ডিস্টেন্স, কত লার্জ যেখানে বি এর ইফেক্টটা নেগলিজেবল, তখন আমরা ফাইটাকে একটা এক্সপ্লিসিট ফর্ম, একটা ইউনিভার্সাল ফর্ম লিখতে পারবো, যে যেটা 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 দেখবো, যেটা আমরা দেখবো যে ওই স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড উপরে ডিপেন্ড করবে। তো লং ফর আসিম্পটোটিক ভ্যালুজ অফ ফাই, আসিম্পটোটিক মানে হচ্ছে লং ডিস্টেন্স, তো ফর মড আর মানে মাচ মাচ গ্রেটার ফর মানে গোয়িং টু ইনফিনিটি, তো সেই জায়গায় উই ক্যান মানে ইভেন তো আমরা বিটা জানি না বাট উই ক্যান স্টিল ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ফাই অফ আর, মানে হাউ ইট বিহেভস আসিম্পটোটিক, দ্যাট ইজ হোয়াট উই উইল ডু নাও। বাট যেহেতু এটা আজকে ফার্স্ট ক্লাস, মেবি উই ক্যান স্টপ হিয়ার এন্ড দেন আমি ওই পার্টটা নেক্সট টাইম করতে পারি এই জিনিসটা। তো সো দিস ইজ দ্য, তাহলে দিস ইজ দ্য পয়েন্ট ওয়্যার উই স্টপ, যেখানে আমরা ফাই এর ফর্মটা পেয়ে গেছি, কিন্তু এই ফাই এর ফর্ম এটা কিন্তু এই ফর্মটার মধ্যে ফাই প্লাস এদিকেও বসে আছে, তো আমরা দুটো পয়েন্ট আছে, একটা আমরা ফাইটাকে পার্টিকুলারলি সলভ করতে পারি, ঠিক আছে, যদি বিটা স্মল হয় তাহলে ফাইটা পার্টিকুলারলি সলভ করলাম, কিন্তু মানে পার্টিকুলারলি নাও যদি হয় আমরা তাও ফর এনি পোটেনশিয়াল
যেটা লার্জ ডিস্টেন্সে ফল অফ করবে, আমরা ফাই এর আজিমটোটিক ফর্ম আমরা বার করতে পারবো। আমি আপনাদের জাস্ট আনসার লিখে রাখছি, তারপর আমি নেক্সট টাইম এটা প্রুভ করে দেবো যে ফর ফাই for r much going to infinity, যে phi p plus r goes to infinity, এটার ফর্ম হবে e to the i, এটা তো ছিলই আগে, by 2 pi to the 3/2 প্লাস এটা হচ্ছে 1 by 2 pi 3/2 টাইমস ওই স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড যেটা আমরা f লিখেছিলাম, এটা হচ্ছে p goes to mod p r times e to the I mod p r by r. এটা হবে লার্জ আজিমটোটিক ফর্মে, এটা এইভাবে হয়ে যাবে। তাহলে আজিমটোটিকলি আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে 5p যে স্ক্যাটারিং স্টেজগুলো আছে সেটা দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে প্লেন ওয়েভ, আর এই জিনিসটাকে বলে আমরা এটাকে বলি স্ফেরিক্যাল ওয়েভ। তোমরা আমি জানি না স্ফেরিক্যাল ওয়েভ করেছো কিনা ইলেকট্রোডাইনামিক্সে, এটা হয় স্ফেরিক্যাল ওয়েভ। তো আমরা দেখছি যে আর স্ফেরিক্যাল ওয়েভের সামনে কোএফিশিয়েন্টটা ডিস্টর্টেড বাই দ্য স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড, মানে এই যে স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড ইফেক্টটা আছে। তাহলে ইফেক্টিভলি রাফলি আমি যদি একটা পিকচার যদি ড্র করি, তাহলে ইট ইজ গোয়িং লাইক দিস, যে তোমার phi of r p plus r goes to infinity তে দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে প্লেন ওয়েভ, এটা যেটা এইদিকে আসছে, আর একটা হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভ যেটা স্ক্যাটার হয়ে চলে যাচ্ছে। এই দুটো লিনিয়ার কম্বিনেশন, প্লেন ওয়েভ আসছে, স্ক্যাটার হয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে e to the i pr by r, তার সামনে একটা কোএফিশিয়েন্ট আছে যেটা স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড, যেটা বলছে কতটা স্ক্যাটার হয়েছে, ঠিক আছে। তো স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড মাল্টিপ্লাই আছে, আর একটা প্লেন, দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে যেটা প্লেন ওয়েভ আসছে, ঠিক আছে, কারণ তুমি যখন স্ক্যাটারিং এটা যে ওয়েভ ফাংশন বার করে ওটা দুটো কন্ট্রিবিউশন আছে, একটা হচ্ছে পিওরলি যেটা তুমি ইনকামিং ওয়েভটা ছিল, আরেকটা যে স্ক্যাটার করে গেল সেটা লং ডিস্টেন্সে ওই এইভাবে স্ক্যাটার করছে, মানে এটা প্লেন ছিল কিন্তু আবার স্ক্যাটার করলো, তো সেই স্ক্যাটারিংটা এইভাবে হচ্ছে, ঠিক আছে। তো এই দুটোর কম্বিনেশন আমি আর একটু ডিটেইলে নেক্সট টাইম বলবো। এটা হচ্ছে e to the i p dot r, যেটা ফার্স্ট পার্ট, আর এই সেকেন্ড পার্টটা হচ্ছে প্লেন স্ফেরিক্যাল ওয়েভ, যেটা e to the i pr by r। তো এটা হচ্ছে e to the i pr মানে এটা p dot r না, এটা p times mod r by r, ঠিক আছে। তো this we call a spherical wave. But the amplitude of the spherical wave is distorted by the scattering amplitude f. তো ওই তোমার যে স্ফেরিক্যাল ওয়েভটা আছে তার কোএফিশিয়েন্টটা যদি আমরা মাপতে পারি, সেখান থেকে আমরা স্ক্যাটারিং অ্যামপ্লিটিউডটা পেয়ে যাবো। আমি এটা আরেকটু মোর ডিটেইলে নেক্সট টাইম ডিসকাস করছি, এটার এই ফর্মুলা কিভাবে আসলো এবং এটার ফিজিক্যাল মিনিংটা, দ্যাট উইল ডিসকাস নেক্সট টাইম। তো তোমরা জাস্ট ওই প্রায় চেষ্টা করো যে ওই জি নটে যে আমি লিখেছিলাম, আমার মনে হচ্ছে, আমি শিওর নয়, হয়তো আমরা ক্লাসে করেছি, বাট যদি না করে থাকি তো জাস্ট ওয়ার্ক ইট আউট। ইজ ইট ওকে? সো হোয়াট ডিড উই ডু টুডে? আমরা জাস্ট এই p প্লাস আমরা একটা বেসিস বার করলাম ফর দ্য স্ক্যাটারিং স্টেটস, আর তারপরে আমরা তার ওই বেসিসের ওই স্ক্যাটারিং স্টেটসের ওয়েভ ফাংশন বার করলাম, আর সেই ওয়েভ ফাংশন ফর্মটা হচ্ছে এইটা, এই ফর্মটা, এটা এক্সাক্ট, এটা ফর্ম নয়, বিকজ এটা ইকুয়েশন 5p plus in terms of 5p plus। এই ইকুয়েশনে সলভ করলে আমরা 5p plus টা পাবো, বাট এই ইকুয়েশনটা ইন জেনারেল সলভ করতে পারবো না। তো এটা দুটো ভাবে সলভ করা যায়, একটা হচ্ছে তুমি 5p plus টাকে পার্টিকুলারলি সলভ করো, বা আমরা যদি লং ডিস্টেন্সে দেখি তখন আমরা দেখতে পাচ্ছি এটাকে সলভ করা যায়। তো লং ডিস্টেন্স আমরা এটাকে সলভ করতে পারছি, তো আমরা ইভেন দো জেনারেল পোটেনশিয়াল জন্য 5p plus টা এখান থেকে বার করতে পারবো না, বাট ফর এনি পোটেনশিয়াল যেটা সাফিসিয়েন্টলি লং ডিস্টেন্সে জিরো হয়ে যায়, তার জন্য আমরা বলতে পারবো যে আজিমটোটিকলি এই যে 5p plus টা আছে এটা এইভাবে বিহেভ করবে, যে e to the i p dot r plus f times e to the i mod p r by r। তো আর এটা ফিজিক্যাল মিনিং হচ্ছে যে এটা দুটো কম্পোনেন্ট আছে, মানে লং ডিস্টেন্সে গেলে তোমার যেখানে দেখো যদি কোনো স্ক্যাটারিং না থাকতো, কোনো পোটেনশিয়াল না থাকতো, তাহলে প্লেন ওয়েভই থাকতো,
কিন্তু স্ক্যাটারিং এর ইফেক্টটা হচ্ছে যে তোমার ওটা মানে স্ক্যাটার করে গেছে, তো স্ক্যাটার করেও এই এই স্ফেরিক্যাল ওয়েভ তৈরি করেছে। কিন্তু স্ফেরিক্যাল ওয়েভের অ্যামপ্লিটিউডটা বলছে যে কতটা যে অ্যামপ্লিটিউডটা আছে সেটার মধ্যে পোটেনশিয়াল ইনফরমেশনটা আছে মানে এফ এর মধ্যে, কিন্তু তার সঙ্গে অফকোর্স একটা প্রবাবিলিটি আছে যে ওটা স্ক্যাটার করলোই না, সেটা হচ্ছে সেটা হচ্ছে প্লেন ওয়েভ। বিকজ আমরা আগেও দেখেছিলাম যে যদি এটা স্ক্যাটার করে তাহলে ওই আইডেন্টিটি প্লাস আইটি ছিল, রাইট? আইডেন্টিটি হচ্ছে যে স্ক্যাটার করলোই না, সেটা একটা প্রবাবিলিটি আছে। তো সেটা তাই জন্য দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে টু দ্য আই পি ডট আর, আরেকটা হচ্ছে এই স্ফেরিক্যাল ওয়েভ। Is it okay? So then we'll stop here. Any questions? তোমরা কি আছো? হ্যালো। Yes, sir. হ্যাঁ স্যার। ঠিক আছে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে সো দেন উই ক্যান স্টপ হিয়ার। তাহলে আমরা তাহলে নেক্সট ক্লাসটা, আজকে তো ওয়েডনেসডে, তো এবার ফ্রাইডে নিয়ে লাভ নেই, তো আমরা মানডে তাহলে নেক্সট ক্লাসটা নিই। নেক্সট উইক থেকে দুদিন করে নেব, মানডে আর ফ্রাইডে। মানডে আর ফ্রাইডে বলেছিলাম তো নাকি? যাই হোক, নেক্সট মানডে তাহলে একটা ক্লাস, নেক্সট মানডে তাহলে নেক্সট ক্লাসটা নিচ্ছি। আর তোমরা চেষ্টা করো ওইগুলো করাটা, যেটা বললাম জি নটের ইকুয়েশন করা। ঠিক আছে? ওকে স্যার, এই পিডিএফটা একটু সেন্ড করে দেবেন? এটারই পিডিএফ, এটা তো মানে বুঝতে পারবে এটা কিছুই কেমন। ঠিক আছে, হ্যাঁ আমি স্যার, পাঠিয়ে তাও দেবো। একবার সেন্ড করে দেবেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার, শেয়ার করে দিন স্যার, সুবিধা হয়। এখান থেকে ডিরেক্টলি শেয়ার করা যায়? সেভ করতে হবে, ও এটা। আর স্যার আজকের জন্য টেইলরের কোন চ্যাপ্টারটা দেখব? হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপ্টার 10। জানি না কি হচ্ছে এটা। দেখো পেয়েছো কিনা, পেয়ে যাবে I guess। হ্যাঁ গেছে, রাইট? হ্যাঁ চলে গেছে। ঠিক আছে তাহলে। মেইল স্যার? হ্যাঁ মেলে হ্যাঁ। আমাকে তো সেন্ড দেখাচ্ছে। স্যার রিফ্রেশ করছি, দাঁড়ান। হ্যাঁ স্যার এসছে। স্যার ঠিক আছে, ঠিক আছে তাহলে। হ্যাঁ তাহলে